ইচ্ছে তোমার আগুন দিয়া জ্বালায়, লা উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, ঘর শুদ্ধ আগুন দিয়া জ্বালায়। সেই মুসলমান যদি হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য যায়, আর 365 দিনের একটি বছরের আমলনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টাবে, আর যখন দেখবে 365 দিনে খোদার এক বছরে মুসলমানের পরিচয়ধারী আমার উম্মত একদিনও ফজরের নামাজ পড়লা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, যা, আমি তো তোরে দুনিয়াতে জ্বালায় দিতে চাইছিলাম, আমি তো তোরে দুনিয়াতেই বেটা আগুনে পুরায় ফেলতে চাইছিলাম, আজ সেই আগুনেই তো পুড়বি, যা। যদি ফেলে দেয়, যদি ছুড়ে দেয়, যদি ফেরেশতা বাধা দিয়ে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাহলে বলো না আব্বা, এরপরে তোমার জন্য সুপারিশ করবে কে? এরপরে তোমার জাহান্নাম থেকে বাঁচাবে কে? অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নতুন কোন দল, নতুন কোন সংগঠন, নতুন কোন ঝামেলা বাড়ানো, খোদার কসম এটা কোনো মাকসাদ না। মাকসাদ ফজরের মুসল্লি বাড়বে, ইমানদার বাড়বে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটাই মাত্র শুনলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বললেন সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। তো আল্লাহ যার জিম্মা নিলেন, আশা তো করি স্পষ্ট এটা যে জোহর, আসর, মাগরিব, ইশা, বাকি 4 ওয়াক্ত নামাজ মহান আল্লাহই তার কলিজায় জাগায় দিবে। ফজরের বরকতে যে আল্লাহ যখন তার দায়িত্ব নিয়ে নিলেন, তো বাকি 4 ওয়াক্ত নামাজের সময় তো আল্লাহই কলিজা খুলে দিবেন, আমার বান্দা যাও, মসজিদে যাও, জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিবের ওয়াক্ত হয়েছে, এশার ওয়াক্ত হয়েছে। এই জন্য ভাইয়া, আমাদের প্রত্যেকে, সোজা কথা, আমাদের প্রত্যেকে আজকের থেকে আমরা পাক্কা নিয়ত করব যে আমরা ফজর জামাতের সাথে মসজিদে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, দিল থেকে বলেন, দিল থেকে, আল্লাহকে সাক্ষী রেখে। ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। ভোট জনপ্রিয়তা না, মাহফিল চাইতেছি না কারো কাছে, ফজরের সেজদা চাই, ফজরের সেজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি সেজদা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, বান্দা যখন সেজদা করে, খোদার কসম নবী বলেন সে আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়ে যায়। বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন? সেজদা করে যখন। বলেন কখন? কখন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হাফিজাহুল্লাহ, আমার হযরত বলে, বান্দা যখন ফজরের সেজদা দেয় নামাজে, আল্লাহ তাআলা তখন পিঠে, মাথায় হাত বুলায়, আল্লাহ যেন আদর করে দেয়। আচ্ছা মাশাআল্লাহ, আমার বান্দা আমার সেজদা দিয়েছো, আসছো, মাশাআল্লাহ, ইরফা রাসা, মাথা উঠাও, বসো, বসো, বলো কোন কথা আছে কিনা? তো বান্দা এবার বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সেজদা শেষে আল্লাহ তাআলা বলে, আচ্ছা মাশাআল্লাহ, আমার প্রশংসা করলাম, খুশি হলাম, আর কিছু বলবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর দুরূদ পড়লাম, আচ্ছা মারহাবা, আমার বন্ধুর জন্য বললাম, আরো খুশি হলাম, আর কিছু? আর কিছু বলবা? তো বান্দা এবার বলে, আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আত্তাহিয়াতু বলে আপনার প্রশংসা করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা বলে আপনার বন্ধুর দুরূদ পড়লাম, এবার আমার মূল চাওয়া
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় কারীম মাওলা, আমি নাফরমান, আমার অনেক গুনাহ আমার অনেক বেশি, পাপ আমার অনেক বেশি, আর আমি এও জানি আপনি ছাড়া মাফ করবে কে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার কাছে আমি চাই আপনার মাগফিরাত দিয়ে আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান। আচ্ছা বলেন আল্লাহ তাআলা তখন কি বলবে? আল্লাহ তাআলা বলবে, বান্দা দরজায় দাঁড়াইয়াও যদি দুনিয়ার কোন দাতা দানশীলের কাছে কেউ যদি দরজায় দাঁড়াইয়াও কিছু চায়, ভদ্র দানশীল দরজার কাছে থেকে তো ফিরাইয়া দেয় না। আর আমার কাছে আই না, আমি যার হাত বুলাইয়া দিলাম, আমার মুখোমুখি হয়ে, আমার সেজদা দিয়ে, আমার প্রশংসা, আমার বন্ধুর দুরূদ পড়ে যে আমার কাছে মাগফিরাত চাইলা, এমন বান্দা তোমার আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা, মাফ চা, মাফ বেটা চা, অসুবিধা নাই বেটা। তোর মতো দু চার বান্দা মাফ করে দিলে আমার খাজানায় অভাব হবে। তোর মতো দু চার কোটি বান্দা মাফ করে দিলে আমার জান্নাতে জায়গার অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না। এজন্য দোস্ত, সেজদা বড় দামি। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন সেজদা দেয়, ইজা সাজাদা সাজদাতান ইতাযালা আশ-শাইতান ইয়াবকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা দেয়, শয়তান তখন কাঁদতে কাঁদতে সরে যায়। শয়তান কি করে? ইয়াবকি, কাঁদে। ইতাযালা, সরে যায়। সে কেন সরে যায় আর কেন কাঁদে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাঁদতে কাঁদতে শয়তান সরে যায় আর বলতে থাকে, হায় আদম সন্তান, এটাই তো সেই সেজদা যেই সেজদা না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত। এটাই তো সেই সেজদা যেই সেজদা দেওয়ার কারণে এই মুহূর্তে তুই আল্লাহর প্রিয় পাত্র। এই সেজদা না দেওয়ার কারণেই আমি বিতাড়িত হয়েছি। এই সেজদা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে। ওর ওই কথা মনে পড়ে, তার মনে পড়ে, সেজদা দিলেই বান্দা মনে পড়ে তারা, আমি জীবনে একটা সেজদা না দিয়া আজ আমি চিরবিতাড়িত। ওই পুরান কথা মনে। আমি আজ থেকে 15 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে রাত্রে আমার ডাকাতে ধরছে। যাওয়ার সময় ডাকাতে ধরছিল। পরে আমি মাহফিলে যাইতে পারি না, মোবাইল আমার, ড্রাইভারের সবার সিএনজি দিয়ে গেছিলাম, তখন মাহফিলে সব নিচে গা, ফিরে আসছিলাম। তো আজ 15 বছর পরে ওই রাস্তা দিয়ে যখন আমি মাহফিলে যাই, এখনো ওই জায়গাতে আইলেই আমার গাড়ির যেই থাকে আমি লাফ দিয়ে এই জায়গায় আমার ডাকাতে ধরছে। মানে এটা আমার মনে হয়, ওই জায়গার দিকে আমি একবার হইলেও তাকাই যে এটাই সেই জায়গা যে জায়গায় আমারে ডাকাতে ধরছিল। তো ইবলিস, শয়তান প্রত্যেকটা বান্দা যখন সেজদা দেয়, প্রতিটা সেজদা দেয় মানে খোদার কসম ওই বান্দা যেন ইবলিসের গালে একটা থাপ্পড়। বেয়াদব, তুই সেজদা দিলি না, বিতাড়িত হলি। আমি আমার মালিকের সেজদা দিলাম, প্রিয় হয়ে গেল। এজন্য সেজদা দেব তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো। হিম্মতের সাথে পড়তে হবে, হিম্মতে। ঘুমে তো দোস্ত আর কিচ্ছু না, চাকরিও না, ব্যবসাও না, দোকানও না, আর তো কিছুই না, শুধু ঘুম। প্রতিবন্ধকতা কি? ঘুম, আর তো কিছু না। তুমি হিম্মত করো, তুমি হিম্মত করো। ঘুম থেকে তুমি না জাগলে তো জাগবে কখন? কবি ফররুখের বিখ্যাত কবিতা আছে, পাঞ্জেরি কবিতা, শুরুতে আছে। আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, রেনেসার কবি। কত যে আধার পর্দা পাড়ায়
ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। কত অন্ধকার পার করে ভোর হয়েছে, ভোর হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেবের এই যে বই, এই বইটা আমি এখানে বসে বসে এখন পড়তেছিলাম। এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া নবীজির থেকে শিখছেন। এই দোয়া ফজরের নামাজ ভোরবেলা পড়তেন যে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাদা ওয়া লাম ইউহলিকনা বিদুনুবিনা। এখন পড়ছি এটা, এই বইটা দোয়া করতেন, আল্লাহ আপনার প্রশংসা, অন্ধকারের রাত পার করে আপনি আবার আমাকে দিনের আলোতে ফিরিয়ে দিলেন। আমার গুনার নাফরমানের কারণে অন্ধকারের কালো অন্ধকারে রাতের অন্ধকারে আমাকে ধ্বংস করেন নাই। আপনার প্রশংসা, আপনার প্রশংসা। আমাদের প্রিয় ভাই বলছেন আপনাদেরকে, আমরা কোরআনুল কারীম থেকে অগণিত আয়াত আছে, বারবার কথা, অন্ধকার রাত শেষে ভোরের সময় যখন হয়, আল্লাহ তাআলা ঘুমন্ত নাফরমান অসংখ্য ব্যক্তি জাতিকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ঘুমন্ত নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে, ধ্বংস করে। রাতের শেষ প্রহরে, ভোরের আগমনের পূর্ব মুহূর্তে আল্লাহর আযাব আসে। আর এটাই তিনি বলছেন, ওয়ালাম ইউহলিকনা বিদুনুবিনা। আল্লাহ আপনার প্রশংসা করছি, আপনি গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দেন নাই। আপনি তো চাইলে রাতে ইতিপূর্বের নাফরমান জাতিদের মতো আপনি আমাদেরকে ধ্বংস করে দিতেন পারতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে আদ, আদ জাতি, হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। আল্লাহর আযাব যখন ঝড় তুফান আসলো, সবকিছু তছনছ করে দিল। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম ফাআসবাহু সুবহ। ভোরবেলা দেখা গেল ওই জাতি পৃথিবীর সবচেয়ে মজবুত শক্তিশালী জাতি, আল্লাহ বলেন তাদের ঘরগুলো ব্যতীত একটি মানুষ ভোরের বেলা দেখা গেল আর কেউ বাকি নাই, সব শেষ। লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, শুধু তাদের ঘরগুলো ছিল, একটা মানুষও বেঁচে ছিল। তাহলে কোন সময় আযাব আসছে? কখন? ভোর, ফজরের ওয়াক্ত। ফাআসবাহু, কোরআনুল কারীম আল্লাহ বলছে। কওমে সামুদ, ফেরেশতা বিকট চিৎকার দিছে, একটি জাতি শেষ করে দিছে। হযরত সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ কোরআনে বলে ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ভোরের বেলা ফাআসবাহু দেখা গেল ওই জাতি কওমে সামুদের সবগুলো মানুষ উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব নিজ নিজ জায়গায় উপর হইয়া পড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। কোন সময়? ফাআসবাহু, কোন সময় বলে না? ফজরের ওয়াক্ত, সুবহ, ভোর, ভোরবেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে কারুন, আমরা সবাই নাম জানি। এই কারুনকে আল্লাহ তাআলা আযাব দিয়েছে কখন? স্পষ্ট কোরআনের আয়াত, সূরা আসাসের মধ্যে আছে। রাত্রির শেষ লগ্নে ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে তার সমস্ত সম্পদের ঘর সহ একসাথে জীবন্ত মাটির নিচে দাফন করে দিছি, শেষ করে দিছি। তো ওইখানে এর পরের আয়াতে আছে ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস। ভোরবেলা গতকাল পর্যন্ত যারা কারুনের সম্পদ দেখে ঈর্ষা করত, মনে মনে কামনা করত, আল্লাহ এমন সম্পদ যদি আমাদেরকেও দিতেন
তো ভোরবেলা কারুনের এই পরিণতি দেখে ও আসবাহা, এই ভোরবেলা দেখে এই লোকগুলোই আফসোস করতেছিল আর বলতেছিল, আল্লাহ আপনার কোটি মেহেরবানি, আপনি আমাদেরকে এই নাফরমানের মতো সম্পদও দেন নাই, আযাবও দেন নাই। সকালবেলা বলল, ভালোই হয়েছে আল্লাহ আমাদের সম্পদ দেয় নাই ওই পরিমাণ। তাহলে কোন টাইমে কারুনের উপরে আযাব আসছে বলেন, কথা বলেন? ভোরবেলা। এটা ইনকিলাব। ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্ত পরিবর্তনের সময়, ফজরের ওয়াক্ত জালেমের পতন হয়, ফজরের ওয়াক্তে ইমানের বিজয়। খায়বরের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে দুর্ধর্ষ ভয়ানক যে কয়েকটি জিহাদ নবীজি করছেন, তার মধ্যে নবীজির হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিতিতে তার মধ্যে একটা হলো খায়বার। ইহুদিদের সাথে দীর্ঘ 2 মাস অবরোধ করে রাখছে, দীর্ঘ 2 মাস খায়বারের কেল্লা, ইহুদিদের দুর্গ, বিজয় হচ্ছিল না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, আগামীকাল ফজরের নামাজের পরে আমি আমার পতাকা আমার এমন সাহাবীর হাতে তুলে দিব যার হাতে খায়বার বিজয় হবে। ফজরের নামাজের সালাম ফিরিয়ে হযরত আলীকে ডাক দিছে, ওনার হাতে পতাকা তুলে দিয়ে বলছে, আল্লাহু আকবার, খারিবাত খায়বার, ইন্না ইযা নাযালনা বিসাআতি কওমিন ফাসাআ সাবাহুল মুনযারিন। এই যে সাবাহুল মুনযার, বলছে আল্লাহু আকবার, খায়বার শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শোনো, আমরা যখন কোন জাতির নাফরমানের সীমানায় পৌঁছি, তাদের ভোর কতই না মন্দ হয়, কতই না মন্দ হয়, আল্লাহর আযাব হয়, ধ্বংস হয়, এই ভোর। তার মানে বুঝা গেছে ফজরের ওয়াক্তেই আক্রমণ শুরু করছে। এই জন্য ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। পৃথিবী বিখ্যাত মুসলিম সেনাপতি মোরাবিতিন সাম্রাজ্যের হযরত ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ যুদ্ধ, জাল্লাকার যুদ্ধ, ওই যুদ্ধ শুরু করেছিলেন ফজরের নামাজের সালাম ফিরিয়ে। ফজরের নামাজের সালাম। পৃথিবী বিখ্যাত মুসলিম সেনাপতি সুলতান সাইফুদ্দিন কুতুস রাহিমাহুল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে আইনে জালুতের ঐতিহাসিক যুদ্ধ শুরু করেছিলেন ফজরের নামাজের পর। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা ফজরের নামাজ না পড়ে যুদ্ধ শুরু করতেন। ফজরের নামাজ ইতিহাস। ফজরের ওয়াক্ত ইনকিলাব, পরিবর্তনের সময়। জালেমের পতন হয়, মুমিনের কি হয়? বিজয়। মুমিনের বিজয়, মুমিনের বিজয়। এখানে এই 4টি আয়াত সূরা বনী ইসরাঈলের, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট বলছেন। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার 79, 78, 79, 80, 81 এই 4টি আয়াত আমি পড়ছি। ওই ভাই যে তেলাওয়াতও করছে মাশাআল্লাহ। এই এখানে আছে 78, 79, 80 এই 3 আয়াতে আল্লাহ তাআলা 3টি আমল বলছে। সংক্ষেপে বলতেছি। 1 নম্বর হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছে 1 নম্বর? কি আমি যেমনে বলছি এমনি বলতে হবে। ফজর সহ 5, আল্লাহ এমনি বলছে। 4 ওয়াক্ত বলছে একসাথে, ফজর বলছে আলাদা। জোহর, আসর, মাগরিব, এশা এক বাক্য দিয়ে বুঝাইছে, আর ফজর আলাদা বলছে। লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, মানে জোহর থেকে এশা। ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের কুরআন হৃদয় গ্রাহী তেলাওয়াত করছে ইমাম সাহেব মাশাআল্লাহ। সূরা নাজম কোরআনুল কারীম থেকে পড়ছেন ফজরের নামাজে হুজুর। এখন আজকে আল্লাহ তাআলা কসম করে বলছে, আমি এমন এক বন্ধু পাঠাইছি পৃথিবীতে, আমার এমন এক রাসূল, মা গাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার বন্ধু কোনদিন পথ হারায় নাই,
আমার বন্ধু কোনোদিন ভুল করে নাই। আমি আরশে আজিম থেকে সার্টিফিকেট দিলাম, এমন বন্ধু যে বন্ধু পথ হারায় না, এমন রাসূল যে পথ হারায়। মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, তার অন্তর কোনোদিন মিথ্যা কল্পনাও আসে নাই, মিথ্যা কথা বলার সুযোগও